নমস্কার। আমি কৌশিক ঘোষ। আজকে 19শে মার্চ। আজকে মার্কেট 3%-এরও বেশি পড়েছে, শেয়ার বাজার। তো এই সময়, এই যে অনিশ্চিত সময় চলছে, যুদ্ধ লেগে আছে গালফে, রোজই কিছু না কিছু সংবাদ আসছে যার দরুন শেয়ার বাজারের উপর প্রভাব পড়ছে। তো এই অনিশ্চিত সময় আর কতদিন থাকবে? সেই তো শুরু হয়েছে সেপ্টেম্বর 2024 থেকে। চলছে তো চলছেই, মধ্যখানে ওপরে, তারপর নিচে, আবার ওপরে, আবার নিচে। এখন তো বোঝাই যাচ্ছে না যে কত নিচে যাবে, তাই তো? কেউই জানে না। যারাই বলুক যে আমরা জানি, এটা জানি, ওটা জানি, মার্কেট কারোর হাতে নয়। তো এই সময় স্বভাবতই প্রশ্ন আসে, আমার কি বিনিয়োগ বজায় রাখা উচিত? এটা খুব সংক্ষেপ উত্তর হলো হ্যাঁ। কিন্তু হ্যাঁ তখনই যখন আপনি কিছু নিয়ম মেনে চলেন। তো প্রথমেই দেখা যাচ্ছে এখন কি অবস্থা। এটা হচ্ছে নিফটি 500 সূচক, যেটা হচ্ছে পুরো মার্কেটের সূচক। সূচক মানে ইন্ডেক্স। এবার দেখুন, জানুয়ারি 2024 থেকে এখনো পর্যন্ত মার্চ 2026, 2 বছরের ওপর হয়ে গেছে, নিফটি 500 কিন্তু এই জায়গাটাই ঘোরাফেরা করছে। এবার ধরে নিন কেউ বিনিয়োগ করতে আরম্ভ করেছে এই জায়গাটায়, এসআইপি বা লামসাম যাই হোক। তা সে খালি দেখেছে নিচে যাচ্ছে, তারপর বেশ ভালোই লাগছে, উপরে আসছে, আবার নিচে, আবার একটু উপরে এলো, এখন তো আবার ধপ করে নিচে আছে। তো এবার ব্যাপার হচ্ছে যে এটা কতদিন এরকম চলবে, উপর নিচ উপর নিচ, এই ব্যান্ডটায় কেউ জানে না। 2008 থেকে 14 অব্দি মার্কেট কিন্তু সাইডওয়েজই ছিল। কিন্তু আমরা এইটুকু জানি যে কিছু নিয়ম যদি মেনে চলা হয়, তাহলে কিন্তু মার্কেটে বিনিয়োগকারীর বিনিয়োগে থাকা উচিত। প্রথমেই আমরা দেখি, আমরা আগের প্রেজেন্টেশনে একবার দেখিয়েছিলাম, সেই জিনিসটাকেই আবার আমরা দেখছি। স্লাইডে কি লেখা আছে সেটা আপনারা পড়ে নিতে পারেন। আমি দেখছি ছবিটা, একটা আম গাছ, চারা বা আমের বীজ থেকে শুরু হয়েছে। চারা যখন লাগানো হয়, আম গাছের চারা, তখন সেটা জল দিতে হয়, সার দিতে হয়, সেটা যাতে আহ গরু ছাগল না খেয়ে নিতে পারে সেটার ব্যবস্থা করতে হয়। তারপর আস্তে আস্তে চারাটা বাড়ে, এবং 3-4 বছর তো কম কম করে লাগে, মানে প্রথম ফল আসার জন্য। এবং হয়তো 5 বছরের ওপরই লাগে যে ফলটা বাজারে বিক্রি করা যায় সেরকম কোয়ালিটি, মানে সেরকম লেভেলের আসার জন্য। এবার কৃষক কৃষক কিন্তু জানেন যে এই যে আমি গাছ লাগালাম, চারাটা লাগালাম, 100টা চারার মধ্যে হয়তো 70টা চারা বড় গাছ হবে, এবং 70টা গাছের মধ্যে হয়তো 50টা ভালো ফল দেবে। এবং প্রতি বছর যে ফুল বা ফলের সময়, আমের মুকুল যখন আসে বা তারপর ছোট ছোট আম যখন হতে থাকে, ওই সময় যে ঝড় আসবে না, তার কোনো গ্যারান্টি নেই। তাই জন্য কৃষক সবসময়ই জানেন যে যত আমি লাগাচ্ছি, এত শতাংশই আমার ফল আসতে পারে, এবং সেই হিসাবেই তারা কাজ করে। তারা কোনোদিন ভাবেন না যে 100 শতাংশই আমার একদম সব গাছ ঠিক থাকবে এবং সব গাছ ঠিকভাবে ফল দেবে এবং কোনো বছরেই ঝড় ঝাপটা আসবে না। তারা ওরকম ভাবেন। তো এখান থেকে কি বোঝা যায়? এক, ধৈর্য। কেননা 5 বছর আগে ফল পাওয়া যায় না, আপনি তো চারাটাকে টেনে বা গাছটাকে টেনে তো বাড়াতে পারবেন না, আর বাড়ালেও ফল যে হবে তার কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয়, প্ল্যানিং। প্ল্যানিং মানে কৃষক কিন্তু জানেন যে এই সব বিপদগুলো হতে পারে, এবং সেটার জন্য কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেটাও উনি ভেবে রাখেন। এবং তৃতীয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এই যে রিস্ক ম্যানেজমেন্ট কি, যেরকম চারা যখন লাগানো হচ্ছে, গরু ছাগল যাতে খেয়ে না নেয় বেড়া দেওয়া হয়। আবার বড় যখন হয়, দেখতে হয় পোকামাকড় লাগছে কিনা, সেটা যাতে না লাগে সেটার ব্যবস্থা করতে হয়। আর ধরে নিন ফল যখন পেকে যাচ্ছে, তখন আম যাতে চুরি না হয় তাই জন্য রাতে পাহারাও দিতে হয়, সেটাকেও রিস্ক ম্যানেজমেন্ট বলে। ঠিক সেরকম ভাবেই আমরা যদি দেখি, আমাদেরও কিন্তু বিনিয়োগটা এরকম ভাবে করা উচিত। এবার বিনিয়োগকারীদের আচরণ কি হয়, মার্কেট এই ওপরের দিকে যতক্ষণ যাচ্ছে সবাই খুব খুশি, যেই মুহূর্তে উপরের দিকে যাওয়াটা বন্ধ হয়ে যায় না,
সবাই একটু কিরকম বিচলিত হয়ে পড়েন, উদ্বিগ্ন হয়ে পড়েন। আর একটু লম্বা সময় যদি এরকম থাকে তাহলে তো হতাশই হয়ে পড়ে। এবং হতাশায় কি হয়, অনেক বিনিয়োগকারী কিন্তু ভুল সিদ্ধান্ত নেন। কেন? কেননা এই যে লাভটা যে হয়নি বিগত 1 2 3 বছরে, সেই লাভটাকে কোনো মতে আবার বের করা মার্কেট থেকে, এটাকেই বলে ভুল সিদ্ধান্ত। এবং যখনই আপনি উদ্বিগ্ন থাকবেন বা হতাশ থাকবেন, তখনই কিন্তু আপনার সিদ্ধান্তটা ঠিক ভেবে চিন্তে হয় না। তাই জন্য আমরা আপনাদের এখন একটু ছোট্ট করে তথ্য দেখাবো, যেটায় আপনাদের মনে হয় স্পষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন যে একটু লম্বা মেয়াদের ধৈর্য ধরলে না, আপনাদের যে ভালো ফল হওয়ার যে চান্স, সেই চান্সটা কিন্তু একটু বেশি হয়। দেখা যাক, এটা হচ্ছে নিফটি লার্জ ক্যাপ, লার্জ ক্যাপের বেঞ্চমার্ক, নিফটি 100 TRI। এই টেবিলটা দেখুন, এটা হচ্ছে 25 বছরের তথ্য, মানে 2001 থেকে। এখানে নেগেটিভ রিটার্ন মানে 0% রিটার্নের কম, 0 to 8%, 8 to 12%, 12 to 15, 15 to 20, আর 20% রিটার্নের বেশি। রোলিং রিটার্ন বলে, মানে আজকে দাঁড়িয়ে পেছনে 1 বছর, পেছনে 3 বছর, পেছনে 5 বছর। এবার এইটা যখন আমরা দেখছি, দেখুন 1 বছরে প্রায় 15% সময় আছে বিগত 25 বছরে যে নেগেটিভ রিটার্ন দিয়েছে। কিন্তু যেই মুহূর্তে আমি 5 বছর রোলিং রিটার্ন দেখছি, দেখুন অলমোস্ট শূন্য হয়ে গেছে, প্রায় শূন্য। মানে রিস্ক নেই যে নেগেটিভ রিটার্ন দেওয়ার। এদিকে দেখুন 12%-এর বেশি রিটার্ন দেওয়ার যে চান্সটা, সেটা 5 বছরে কিন্তু 65% হয়ে গেছে। আপনি তিনটেকে যোগ করুন, 25, 25, 15, 65। তার মানে কি বোঝা যাচ্ছে, যত লম্বা মেয়াদে আপনি বিনিয়োগ বিনিয়োগে থাকবেন, আপনার লোকসান হওয়ার সম্ভাবনাটা ততই কম। আর আপনার 12.5%-এর উপর সিএজিআর মানে চক্রবৃদ্ধি হার পাওয়ার চান্সটা অনেক বেশি। এটা হচ্ছে লার্জ ক্যাপ। এবার আমরা দেখি মিড ক্যাপ। এটা হচ্ছে মিড ক্যাপের বেঞ্চমার্ক, মিড ক্যাপ 150 TRI। এখানে ওই ঠিক একই ব্যাপার। দেখুন 5 বছর রোলিং রিটার্নে প্রায় রিস্কটা নেই যে নেগেটিভ রিটার্ন আসবে, কিন্তু 1 বছরে কিন্তু আছে, প্রায় 23% আছে চান্স। আর আপনি যদি দেখেন 12% বেশি রিটার্ন, তাহলে দেখুন 5 বছরে আপনার 70% চান্স আছে যে এটা হয়েছে। এটা বিগত 25 বছরের ডেটা দেখাচ্ছে যে এটা হয়েছে। এবার এটা মানে যে ভবিষ্যতে হবে কেউ জানে না, কিন্তু আমাদের কি করা যাবে, পেছনের ডেটা একটু দেখে আমাদের ভরসা করে মার্কেটে যেতে হবে একটা নিয়ম মেনে, তাই না? এবার আমরা দেখি স্মল ক্যাপ। স্মল ক্যাপ হচ্ছে সবার খুব ভাল লাগে শুনতে স্মল ক্যাপ, কেননা ভীষণ রিটার্ন দেয়। সমস্যাটা স্মল ক্যাপে দেখুন, নেগেটিভ রিটার্নের চান্সটা দেখুন। 1 বছরে 34% সময়, 25 বছরে 1 বছর রোলিং রিটার্ন দিয়েছে নেগেটিভ। এমনকি 5 বছরে 8% চান্স আছে নেগেটিভ রিটার্ন দেওয়ার। আর আপনার যদি দেখেন 12%-এর ওপর রিটার্ন দেওয়ার চান্স হচ্ছে 65%। তার মানে স্মল ক্যাপে একটু রিটার্ন বেশি আসতেই পারে। আপনারা দেখছেন 20% রিটার্নের চান্সটা অনেক বেশি, কিন্তু আপনার কিন্তু নেগেটিভ রিটার্ন হওয়ার চান্সও বেশি। তাই জন্য হাই রিস্ক হাই রিওয়ার্ড, এটা মনে রাখবেন। এবার যাই আমরা ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে নিফটি 500 TRI, এটা হচ্ছে বেঞ্চমার্ক। এখানে ওই এক গল্প, 5 বছরে দেখুন নেগেটিভ রিটার্নের চান্স প্রায় নেই। রিস্কটা তার মানে প্রায় শূন্য, শূন্য নয় প্রায় শূন্য। আর 12%+ রিটার্ন পাওয়ার জন্য যে চান্সটা আছে সেটা 65%। তো সবগুলো সূচকেই আপনি দেখতে পাচ্ছেন, কারণ এই বেঞ্চমার্ক গুলো ইউজ হয় লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ আর আপনার ফ্লেক্সি ক্যাপ ফান্ডের জন্য। তো মোটামুটি দেখুন ফান্ড গুলো মোটামুটি ওই আপনার বেঞ্চমার্কের এদিক ওদিকই থাকে। কিছু ফান্ড ভালো করে, কিছু ফান্ড অত ভালো করে না। বাট বেঞ্চমার্কটা একটা কি মানে 25 বছরের তথ্য দেখে বোঝা যায় যে কিরকম হতে পারে। এবার দেখুন, আমরা এর আগেই বললাম যে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগে থাকা উচিত। আমাদের নিয়ম কিন্তু খুব সহজ এবং সরল নিয়ম। লোকে বলবে পুঁথিগত নিয়ম, কিন্তু কিছু করার নেই। পুঁথিগত নিয়মেই কাজ করি আমরা, তার কারণ হচ্ছে আপনার টাকা, আর আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর।
আপনারও রাতে ঘুম হওয়া দরকার, আমাদেরও রাতে ঘুম হওয়া দরকার। প্রথমেই আমরা করি ঝুঁকি নিরূপণ, মানে রিস্ক প্রোফাইলিং। তারপর করি সম্পদ বন্টন, আপনার ঝুঁকি মানে রিস্ক প্রোফাইল অনুযায়ী সম্পদ বন্টন মানে অ্যাসেট অ্যালোকেশন। এবং তারপরেই আমরা করি পোর্টফোলিওতে বিনিয়োগ। এই সহজ সরল যে নিয়মটি আছে, এটাই আমরা করি এবং এই নিয়ম অনুযায়ী আমরা চলি। তাই যাতে, আবার আমি বলছি, যাতে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন রাতে, আমরাও ঘুমাতে পারি। তো আমাদের এই কন্টেন্ট ভালো লাগলে আপনি নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জানাবেন। ধন্যবাদ।